দাবি ইহুদি খ্রিস্টান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন আসার পরে সেগুলো রহিত হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন সম্পর্কে, তার আগমন সম্পর্কে, তার সত্যতা সম্পর্কে যে তারা সুন্দর জানে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু, যে তাদের সন্তানদের বিষয়ে তারা যেরকম সুন্দর সবকিছু জানে, ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন সম্পর্কে, তার আগমন সম্পর্কে, তার হক্কানিয়ত সম্পর্কে, সত্যতা সম্পর্কে তারা অনুরূপ জানে। এরপরেও তারা হঠকারিতা বশত আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করে না, তথা দ্বীনে শরীয়ত, দ্বীনে মুহাম্মাদি তারা গ্রহণ করেনি। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, এই ভূপৃষ্ঠে যত প্রাণী আছে, যত সৃষ্টিকুল আছে, সব চাইতে এরা হলো নিকৃষ্টগুলোর নবযুবক। পক্ষান্তরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনয়ন করে এবং সৎকর্ম সম্পাদন করে, আমলে সালেহ করে, শুধু ঈমান এনে বসে থাকে না, ঈমানের সাথে আমলের সম্পর্ক হলো তালার যে চাবি আছে, চাবির যে দাঁত আছে, দাঁতের মতো চাবি আছে ঠিক, কিন্তু দাঁত নাই। দাঁত না থাকলে তালা খুলবে বলেন? তালা খুলবে না। অনুরূপ ভাবে যাদের শুধু ঈমান আছে, আমল নাই, এই ঈমানটা হলো দাঁত তো তালা চাবির মতো। এজন্য ঈমানের সাথে আমলের সম্পর্ক হলো অঙ্গাঙ্গী সম্পর্ক। কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় ইন্নাল্লাযীনা আমানু, সব জায়গায় ওয়া আমিলুস সালিহাত, অধিকাংশ ক্ষেত্রে আমলে সালেহের কথা যুক্ত করা আছে। আল্লাহ বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান এনে আমলে সালেহ করে, পৃথিবীর মধ্যে যত প্রাণীকুল আছে, সৃষ্টিকুল আছে, সব চাইতে শ্রেষ্ঠ হলো এই সমস্ত মানুষ। বলুন সুবহানাল্লাহ। তাহলে একদম সামগ্রিকভাবে আমরা জানতে পারলাম যে যারা ঈমানদার এবং আমলে সালেহ সম্পাদনকারী